সো আমরা এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছি এবং অ্যাকচুয়ালি সার্কিটের এবি টার্মিনালের এগেইনস্টে আমাকে হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে হবে। ওকে। সো আমরা এখানে দেখছি যে আ আল্টিমেটলি এই এবি যে টার্মিনালটা আছে দ্যাট মিনস এই যে এ টার্মিনাল এবং বি টার্মিনাল এর রেসপেক্টে আমাদের এই যে ফুল যে সার্কিটটা আছে, এই সার্কিটের একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট আমাকে বের করতে হবে অ্যাকর্ডিং টু থেভেনিনস থিওরেম। ঠিক আছে? সো থেভেনিনস থিওরেম অনুযায়ী তাহলে কি করতে হবে? আমাদেরকে হচ্ছে VTH টা বের করতে হবে এবং RTH টা বের করতে হবে। আমরা এখন RTH ক্যালকুলেশনে যদি আমরা যাই, তাহলে কিভাবে করব? সো আমরা কি করব? RTH ক্যালকুলেশনের ক্ষেত্রে সব আ ইন্ডিপেন্ডেন্ট যে সোর্স গুলো আছে, সেগুলোকে আমরা হচ্ছে ইনঅ্যাক্টিভ করে দিব। সো ইনঅ্যাক্টিভ করার নিয়ম কি? ভোল্টেজ সোর্সের জায়গায় আমরা শর্ট করে দিব এবং কারেন্ট সোর্সের জায়গায় আমরা কি করে দিব? কারেন্ট সোর্সের জায়গায় হচ্ছে আমরা ওপেন সার্কিট করে দিব। সো আমরা যদি এইটার ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকি ফর RTH ক্যালকুলেশন, তাহলে কিরকম আসে? সো এই হলো আমাদের ১০ ওহম। এইখানে ছিল একটা ভোল্টেজ সোর্স। সো এটা শর্ট করে দিলাম এবং এইখানে রয়েছে হচ্ছে 40 ওহম। দেন এই জায়গায় হচ্ছে 20 ওহম। দেন এই জায়গায় হচ্ছে আমার কারেন্ট সোর্স ছিল। সো এইটা হয়ে যাবে ওপেন সার্কিটেড এবং আল্টিমেটলি এই হলো আমার টার্মিনাল ২ টা এ এবং হচ্ছে কি বি। ঠিক আছে? সো এখন কি করব দেখেন, উপরে যেহেতু আমাদের একটা ওপেন সার্কিট তৈরি হয়েছে, সো এইটাকে আমরা মুছে দিতে পারি। যেহেতু ওপেন সার্কিট তৈরি হয়েছে। এখন আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমাদের হচ্ছে এই 10 ওহম এবং 40 ওহম দুটো কিন্তু প্যারালাল অবস্থায় রয়েছে। ঠিক আছে? 10 ওহম এবং 40 ওহম ২ টা প্যারালাল অবস্থায় রয়েছে। সো এদের ২ টা রেজিস্ট্যান্সের পরিবর্তে আমরা একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দ্বারা প্রকাশ করতে পারি, যেটার ভ্যালু হবে ৮ ওহম। ক্যালকুলেশন করলে ৮ ওহমে চলে আসবে। সো আমরা তখন কি করতে পারি? এখানে আমরা অ্যাকচুয়ালি আর ২ টা রেজিস্ট্যান্স দরকার নেই। আমরা এটার পরিবর্তে একটা রেজিস্ট্যান্স লিখতে পারি। হুম? যেটার ভ্যালু হবে কত? যেটার ভ্যালু হবে হচ্ছে ৮ ওহম। সো আমরা এটা মুছে দেই। মুছে দিয়ে আমরা হচ্ছে একটা রেজিস্ট্যান্স দ্বারা একে প্রকাশ করি। এই যে চলে আসলো ৮ ওহম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ২০ এবং ৮ সিরিজ অবস্থায় রয়েছে। ২০ এবং ৮ সিরিজ অবস্থায় রয়েছে। সো আল্টিমেটলি RTH কত হচ্ছে? এই ২ টা যে সিরিজ অবস্থায় রয়েছে তাদের যোগফলের সমান। সো ২০ প্লাস ৮ আল্টিমেটলি 28 ওহম। সো আমাদের RTH এর ভ্যালু হচ্ছে 28 ওহম। সো এখন আমাদের কি করতে হবে? VTH ক্যালকুলেশন করতে হবে। কি? VTH ক্যালকুলেশন। সো VTH ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা। সো VTH টা কি? আ ধরেন আমাদের অ্যাকচুয়ালি যে ওপেন আ টার্মিনাল গুলো রয়েছে, দ্যাট মিনস আমাদের যে টার্মিনালের এগেইনস্ট এ বা যে টার্মিনালের রেসপেক্টস এ আমাদের হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করতে বলা হয়েছে, সেই ২ টা টার্মিনালের ওপেন সার্কিটের যে ভোল্টেজটা সেটাই হচ্ছে কি VTH। সো আমরা এইভাবে VTH টা ধরে নিলাম। এখন আমরা VTH টা কিভাবে বের করতে পারি? বিভিন্ন উপায়ে বের করা যেতে পারে। তার মধ্যে আমি মেশ ইউজ করে কিভাবে বের করা যায় সেটা দেখাচ্ছি। সো এখানে আমার হচ্ছে এই লুপে আমরা ধরে নিলাম I1 কারেন্ট যাচ্ছে। এই লুপে আমি ধরে নিলাম I2 কারেন্ট যাচ্ছে। আর এই লুপে আমি ধরে নিলাম I3 কারেন্ট যাচ্ছে। সো I2 কারেন্ট কিন্তু আমার হচ্ছে এই ব্রাঞ্চ দিয়ে যেয়ে এই ডিরেকশন অনুযায়ী এটার মধ্য দিয়ে যাবে। আবার এদিক দিয়ে ফিল আপ হবে। কিন্তু আমরা যদি একটু খেয়াল করে দেখি যে A এবং B টার্মিনাল কিন্তু আমার ওপেন সার্কিট। সো এই ব্রাঞ্চের মধ্য দিয়ে কিন্তু আমার কোনো কারেন্ট তাহলে যাচ্ছে না, যেটাকে আমরা I2 হিসেবে ধরেছিলাম। সো আমরা কি বলতে পারি? I2 ইজ ইকুয়াল টু হোয়াট? 0। সিমিলারলি আমরা ৩ নাম্বার লুপে যদি চিন্তা করি, I3 কারেন্টটা কিন্তু এভাবে যেয়ে আমার এই ব্রাঞ্চের মধ্যে এভাবে যাচ্ছে আরকি। সো আবার এই ব্রাঞ্চের মধ্য দিয়ে কিন্তু আমার আ ৩ অ্যাম্পিয়ার একটা কারেন্ট যাচ্ছে, যেটা কারেন্ট সোর্স অনুযায়ী
নির্দেশনা দেওয়া রয়েছে। সো আল্টিমেটলি আমরা কি বলতে পারি যে I3 = 3 অ্যাম্পিয়ার। ঠিক আছে? তাহলে কি হলো? আমরা লুপ 3 তেও কিন্তু কোনো কেভিএল এপ্লাই করা দরকার নেই। কারণ আমরা লুপ 3 থেকে ইজিলি কারেন্ট বের করতে পারছি। সো এখানে আর কেভিএল এপ্লাই করার কোনো দরকারই পড়ছে না। আচ্ছা। সো আমরা তাহলে শুধুমাত্র এই লুপ 1 এর ক্ষেত্রে আমরা হচ্ছে কেভিএল এপ্লাইটা করব। ঠিক আছে? সো আমরা যদি লুপ 1 এর ক্ষেত্রে চিন্তা করি, ফর লুপ 1 তাহলে কি দাঁড়াচ্ছে? লুপ 1 এ যদি আমি কেভিএল এপ্লাই করি তাহলে চলে আসবে হচ্ছে -40 প্লাস 10I1 দেন হচ্ছে প্লাস 40 I1 মাইনাস I2 0। তো আমরা আগেই বলেছি I2 হচ্ছে কত? 0। সো আমরা এটাকে একটু সিম্পলিফাই করে লিখি। প্লাস 40 I1 দেন মাইনাস এটা তো 0, I2 0, সো এটা আর লিখলাম না। সেরকম চলে আসলো। দেন আল্টিমেটলি চলে আসতেছে হচ্ছে 50 I1 40। সো I1 40 ডিভাইডেড বাই 50। ঠিক আছে? সো তাহলে আমাদের ভ্যালু কত আসতেছে? 40 ডিভাইডেড বাই 50 আল্টিমেটলি আসতেছে হচ্ছে 0.8 অ্যাম্পিয়ার। 0.8 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে I1 এর ভ্যালু। সো এখন আমরা কি করতে পারি? এই লুপ 2 তেই কিন্তু আমরা যদি আরেকবার কেভিএল এপ্লাই করি তাহলেই কিন্তু অ্যাকচুয়ালি আমরা VTH টা বের করতে পারবো। যদি লুপ 2 তে আমরা আবার কেভিএল এপ্লাই করি। সো যদি আমরা এখন কেভিএল এপ্লাই করি তাহলে কিরকম আসতেছে? সো ফর লুপ 2 যদি কেভিএল এপ্লাই করি তাহলে আসতেছে 40 I2 মাইনাস I1 প্লাস 20 I2 মাইনাস I3 প্লাস VTH = 0। আমরা জানি I2 হচ্ছে 0। সো আমরা বসিয়ে নিলে আসবে 40 I1 তাহলে হচ্ছে মাইনাস 20 I3 প্লাস VTH = 0। সো আল্টিমেটলি আসতেছে VTH = 40 I1 প্লাস 20 I3। এখন যদি আমি ভ্যালুগুলো বসাই, I1 এর ভ্যালু হচ্ছে কত? I1 এর ভ্যালু হচ্ছে 0.8 প্লাস 20, I3 এর ভ্যালু কত? 3। সো আমরা একটু হিসাব করে দেখি যে তাহলে VTH এর ভ্যালু কত আসছে? VTH এর ভ্যালু চলে আসতেছে 92 ভোল্ট। সো তাহলে আমরা খুব সহজে এখন ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করতে পারবো। সো আমরা থেভেনিনস থিওরেম অনুযায়ী কি করতে পারি? এই টোটাল AB টার্মিনালের রেসপেক্টে আমরা যে সার্কিটটা দেখতে পাচ্ছি, এই ফুল সার্কিটটাকে আমরা একটা সিম্পলি ভোল্টেজ সোর্স এবং আরেকটা রেজিস্ট্যান্সের মাধ্যমে প্রকাশ করতে পারি। এবং এই ভোল্টেজ সোর্সের ভ্যালুই হচ্ছে কত? VTH, আর কারেন্ট সোর্সের ভ্যালু হচ্ছে RTH। সো আমরা কি করলাম যে VTH এর ভ্যালু বের করে ফেলছি। সেটা হচ্ছে কত? 92। সো এইটা ইকুয়ালস টু 92 ভোল্ট, আর RTH এর ভ্যালু বের করে ফেলছিলাম 28 ওহম। সো এখন আমরা একটু খেয়াল করব যে অ্যাকচুয়ালি এই প্রান্ত A না এই প্রান্ত A। সো আমরা যদি এখানে খেয়াল করি যখন প্লাস মাইনাস আমরা হচ্ছে VTH চিন্তা করেছিলাম, দেখেন VTH এর প্লাসটা হচ্ছে A প্রান্ত এবং মাইনাসটা হচ্ছে B প্রান্ত। সো এই যে VTH এর মাইনাস সেটা হবে আমার B প্রান্ত, আর পজিটিভ প্রান্তটা A। সো VTH এর পজিটিভ প্রান্ত এটা। সো এটা হচ্ছে আমার A টার্মিনাল। সো আল্টিমেটলি এই সার্কিটের AB টার্মিনাল রেসপেক্টে ইকুইভ্যালেন্ট যে সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এরকম দেখতে। শুধুমাত্র একটা সিম্পল ভোল্টেজ সোর্স এবং তার সাথে একটা সিম্পল রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা আল্টিমেটলি এই সার্কিটটাকে রিপ্রেজেন্ট করতে পারছি অ্যাকর্ডিং টু থেভেনিনস থিওরেম। এই তো।